আমরা এখন উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা এলাকায়। খড়গ্রাম থানা এলাকায় একটি মারাত্মক অভিযোগ উঠেছে। আজকেই জেলা সফর থেকে ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আর আজকেই বিজেপির এক নেতৃত্বকে দেখা গেল খড়গ্রাম থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করতে। তাও আবার কাদের বিরুদ্ধে? উক্ত এলাকারই একটি গ্রাম পঞ্চায়েতের দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। কারণ একটাই যে সামাজিক মাধ্যমে তিনি একটি ভিডিও দেখতে পান, যে ভিডিওতে তিনাকে দোষারোপ করা হচ্ছে বা বলা হচ্ছে যে বিগত 2023 সালে ওই দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আর সেই যোগদানের সময় যার বিরুদ্ধে এই অভিযোগ তুলে তারা ভিডিও করেছেন, যে বিজেপি সংগঠনের নেতার বিরুদ্ধে, তিনি নাকি একটি আর্থিক লেনদেন করেছিলেন। নমস্কার, আমি পোড্ডা গ্রামের বিজেপি মেম্বার, পারুলিয়া অঞ্চল, খড়গ্রাম ব্লক। ভোটের পর আমাকে আদিত্য মল্লিক বিজেপি টিএমসির কাছে নিয়ে যায়। নিয়ে গিয়ে তখন বলে যে এই টিএমসিকে তোমাকে সমর্থন করতে হবে। না, ঠিক আছে, আমি সমর্থন করব। সমর্থন করালে কোরিংয়ে কি করলে, সে কিছুদিন পর যখন আমি প্রধানের কাছে যাই, প্রধান সাহেবকে বলি যে আমার রাস্তাঘাটের কিছু দিতে হবে। তা প্রধান সাহেব বলে যে না, আমি তো তোমাকে দিতে পারবো না। কেন না? তো তোমাকে তো আমাকে 3 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে, তাই নাকি? না তো হ্যাঁ। কে? না তো আদিত্য মল্লিক ঘুষখোর, ওই বিক্রি করে দিয়েছে, তাই নাকি? না তো হ্যাঁ। তারপরে এবার প্রধান সাহেবকে বললে তখন যাই, অঞ্চলে যে কাজটা আছে সেই কাজটা আমাকে প্রধান সাহেব নিজে দেয়। আমি পলাশী থেকে বলছি। হ্যাঁ, আমরা খড়গ্রাম থানার বিধানসভা কেন্দ্রের পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের দুই পোড্ডা এবং পলাশীর দুই মেম্বার আমরা বিজেপি থেকে জয়ী হই এবং আমরা 2023 সালে জয়ী হই। তো আমরা এই প্রধান গঠনের সময় আমাদেরকে আদিত্য মল্লিক তৃণমূলকে সমর্থন করতে বলে। তা তৃণমূলকে সেই মতো সমর্থন করি, কিন্তু আমাদেরকে পরে জানতে পারি যে আদিত্য মল্লিক আমাদের 3 লক্ষ টাকার বিনিময়ে আমাদেরকে বিক্রি করে দেয়। আর তার জন্যই তার কথাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। কিছু বিস্তারিত জানবো। আমরা বিজেপির সেই সাংগঠনিক নেতার সঙ্গে উপস্থিত রয়েছি এবং তেনার কাছে জানবো যে কেন আজকে থানায় এলেন এবং কার কার বিরুদ্ধে মামলা করলেন, কি কারণে করলেন। আচ্ছা দাদা, কার কার বিরুদ্ধে মামলাটা হয়েছে 66 খড়গ্রাম বিধানসভার পারুলিয়া জিপির 2 মেম্বারের বিরুদ্ধে মামলাটা হয়েছে। কেন মামলাটা হয়েছে এই কারণে, কারণ আপনারা জানেন প্রত্যেকেই যে ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ রাজনীতি করে এবং এসব ঘুষ খাওয়াতে বিশ্বাস করে না। কিন্তু এরা যেভাবে কালিমা লিপ্ত করেছে ভারতীয় জনতা পার্টির দল এবং সাংগঠনিক জেলার কোনো কার্যকর্তাকে, যেমন আমাকে, তো আমরা চাই এর সুবিচার হোক। কারণ বিগত দিনে ওনারাই নিজেই 2021 সালে যখন 23 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, ওনারা নিজেই আর্থিক লোভে পড়ে তেনারা টিএমসির পতাকা ধরেছিল এবং বিজেপি ছেড়ে। তো তেনারা আর্থিক প্রতারণা অভিযোগ আমার উপরে তুলছে। কিন্তু দেখুন, আমরা তার জন্য আজকে 66 খড়গ্রাম বিধানসভা থানায় এসেছি আমরা অভিযোগ করার জন্য যে এরা কীভাবে, এবং কেস অলরেডি হয়েও গেছে। তো এর বিরুদ্ধে আমরা কেস করেছি। আপনি এসসির মোর্চার দায়িত্বে রয়েছেন, বিজেপির একটা ভালো একটা পদে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মানহানি হচ্ছে, আপনার যে সম্মান সেটা হানি হচ্ছে। যে বিগত 23 সালে আপনার কথায় যদি তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়, তাহলে তো টাকা আপনাকে নেওয়ার অভিযোগ করছে। যে আপনি যদি নিয়ে থাকেন তাহলে তাদেরকে ভাগ কেন দেননি? হ্যাঁ, সেটাই। কিন্তু আমি সঙ্গে সঙ্গে যে অভিযোগটা তুলেছে, সঙ্গে সঙ্গে আমি সেই পঞ্চায়েতের যে প্রধান তাকে আমি সঙ্গে সঙ্গে একদম কল করেছি এবং কল রেকর্ডিংও আমার কাছে আছে। সেটা আমি প্রশাসনকেও দিয়েছি, আমার জেলা নেতৃত্বকে দিয়েছি এবং তিনি বলেছেন, তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ, আমি কোনো টাকা পয়সা আপনাকে দিইনি। হ্যাঁ, আমার যেটা অভিযোগ যে তিনারাই 2023 সালের যে প্রধান গঠন ছিল পঞ্চায়েতের, হ্যাঁ, তাকে সাপোর্ট করার জন্য তিনারাই ওই টিএমসির প্রধানের কাছে আর্থিক দুর্নীতি করে তারা ওই দলে, টিএমসি দলে যোগদান করেছিল। আপনার কি মনে হয় যে কত টাকা নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে গেছিল ওরা? দেখুন, টিএমসি তো অনেক টাকা, মানে তারা সেই হিসাবে হয়তো 5 লাখ 10 লাখও হতে পারে, কিন্তু তারা জানে সেটা কত টাকা নিয়েছিল।
তারা বলছে আপনি 3 লাখ করে 6 লক্ষ নিয়েছেন, তাদেরকে ভাগ দেননি? সত্যি কি নিয়েছিলেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি টাকা নিয়ে তো বিশ্বাস করেন না, এবং আমাদের ভারতীয় জনতা পার্টি যদি কোনো নেতা এরকম যদি কোনো নিয়ে থাকে, স্বয়ং যদি আমিও নিয়ে থাকি, আমিও চাইবো যদি এটা সঠিক তদন্ত হোক এবং এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা হোক, এবং দলের যে যারা নেতৃত্ব আছেন, আমার রাজ্য নেতৃত্বে আছেন, সেন্ট্রাল নেতৃত্ব আছেন, সেটা একদম সঠিক বিচার পেয়ে তার জন্য ব্যবস্থা হয়। এই ঘটনাটা আপনি কখন জানতে পেরেছেন? ঘটনাটা আমি গতকালকে রাত্রে আমি জানতে পেরেছি। সিআই সাহেবকেও ব্যাপারটা আমি গতকালকেই সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম, এবং ভিডিও আর আমি যে কথোপকথন যেটা হয়েছে সেটাও আমি দিয়েছি এবং বিস্তারিত জানিয়েছি। আচ্ছা আদিত্যদা, ওই যে কোন পঞ্চায়েত অভিযোগ তুলছে যে তাদেরকে আপনি বিজেপি থেকে তৃণমূলে করার জন্য পয়সা নিয়েছিলেন এবং তারা পয়সার দাবি করছে? কোন পঞ্চায়েত? পারুলিয়া পঞ্চায়েতের সদস্য এটা দাবি করছে, কিন্তু এ দাবি একদম সম্পূর্ণরূপে ভুল। এটা একদম মিডিয়ার মাধ্যমে ভালোভাবে প্রকাশিত হয়েছে, কিন্তু আমরা এর যে উপরে কারা কারা আছে, হ্যাঁ, সেটাও আমরা তদন্ত করতে চাই। দেখুন, আমি গত পরশু দিন আমি একজনের এমএলএ প্রতিনিধি এখানে, কোন এমএলএ প্রতিনিধি? আমাদের 66 খড়গ্রাম বিধানসভা মিতালি মাল মহাশয় যিনি এমএলএ আছেন, তিনার প্রতিনিধি এখানে আসেন আমাদের খড়গ্রাম থানাতে। এখানে এসে যে টিএমসির যে এখানকার এখনো পর্যন্ত তিনি ব্লক সভাপতি আছেন, এখানে রুমেল বলে একজন আছেন সভাপতি, সেই রুমেল সভাপতিকে নিয়ে ও একদম নিয়মিত থানার মধ্যে যান এবং বিভিন্ন রকম কাটমানি, যাই হোক, কোনো কারো মানে আপনার অভিযোগ যেটা হচ্ছে যে খড়গ্রামে বিজেপি এবং তৃণমূল এক হয়ে চলছে? না, বিজেপি তৃণমূল, দেখুন, বিজেপি তৃণমূল এক হয়ে চলছে না, কিন্তু নিজের পার্সোনাল মানে বিধায়কের প্রতিনিধি সে তো তৃণমূলের সাথে মেলামেশা করছে। দেখুন, বিধায়কের প্রতিনিধি ও নিজে বলে, কিন্তু ও এসে এখানে মানে কোনো একটা সেটিং বেটিং এর ব্যবস্থা যেভাবে চলছে, তার নাম হচ্ছে পবন মাস্টার। তার বিরুদ্ধে আমি যখনই এই কমপ্লেনটা দিই, তার পরের দিনই এই ভিডিওটা ওনারা কাউকে টাকা পয়সা দিয়ে যাই হোক করিয়েছে এবং আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। বিজেপির মধ্যেও এরকম গোষ্ঠীগত শুরু হয়েছে এই 2 মাসের সরকারে? গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের মধ্যে নেই, কিন্তু তারা চাইছে যে কোনো একটা কার্যকর্তা, সঠিক কার্যকর্তা যদি থাকে, তাহলে গরিব মানুষের, সাধারণ জনগণের যে আমাদের পরিষেবা পাবে। দেখুন, হয়তো হিংসা হচ্ছে যে হ্যাঁ জিতেছে তো নেতৃত্ব হয়তো দিচ্ছে, এবং যত নেতৃত্ব আছে মানে আমাদের এতে 66 খড়গ্রাম বিধানসভার মধ্যে, আর আমার বাড়িতে যদি এমএলএ সাহেবের বাড়িতে হয়তো 5 জন 10 জন যায়, কিন্তু আমার কাছে নিজের মানে স্বার্থে, নিজের যেসব চাওয়া পাওয়া থেকে সমস্যা নিয়ে আমার কাছে 90 জন আমার মানে প্রতিনিয়ত আমি কাজ করি। আচ্ছা, বিষয় হচ্ছে এই যে যারা আপনার বিরুদ্ধে অভিযোগ তুললো যে আপনি বিগত 23 সালে টাকা নিয়েছিলেন, সে সময় তো আপনারা ক্ষমতায় ছিলেন না, এখন ক্ষমতায় আছেন, তো 23 সালে আপনাকে কেন টাকা দিতে হলো? হ্যাঁ, সেটাই তো ব্যাপার। দেখুন, এসব পুরো একদম ফলস, মিথ্যা অভিযোগ। এটার মিথ্যা অভিযোগের আমরা প্রশাসনের মাধ্যমে দিয়েছি, আমাদের জেলা সংগঠনকে জানিয়েছি, আমার রাজ্য যিনি আমাদের যারা মিথ্যা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে? পদক্ষেপ এটাই নেব, আমি প্রশাসনের মাধ্যমে দিয়েছি এবং জেলা নেতৃত্বকে জানিয়েছি। আমরা সামনের দিন আজকে কেসটা হয়ে গেছে, এবং কেসটা হওয়ার পরে আমি পরশু দিন ভাবছি সেখানকার যিনি প্রধান সাহেব আছেন, তিনি বলেছেন যে টাকা পয়সা নেননি, মানে অডিও কল রেকর্ডিং মাধ্যমে আছে, তিনাকে ডাকবো এবং তিনার গ্রামের সব সদস্যকে রাখবো এবং সেই অঞ্চলের সদস্যকে রাখবো, এবং যেভাবে আমাকে কালিমাল লিপ্ত করেছে, আমরাও চাই যে তার যে ড্রিম থেরাপি যেটা চলছে, আমরা ড্রিম থেরাপির মাধ্যমেই আমরা কিন্তু সেটা আমরা করবো। এবং ওই গ্রাম পঞ্চায়েতে কোনো দুর্নীতি হয়নি? ওই গ্রাম পঞ্চায়েত দুর্নীতি হয়েছে, বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে, তো দুর্নীতির কথা এখন হয়তো আস্তে আস্তে আমরা জানতে পারছি, সেগুলো আমরা সামনের দিন তুলে ধরবো। মানুষকে স্বাভাবিকভাবে পরিষেবা দিতে গিয়ে যদি কেউ গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি করে, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন আপনারা? ডিম থেরাপি? হ্যাঁ, ডিম থেরাপি তো নেবো, তারপর প্রশাসনিক সাইড থেকে নেবো। আমরা আঞ্চলিকভাবে যেভাবে আমাদের দল যেটা করবে, আমাদের যেমন নির্দেশ দেবে আমাদের রাজ্য থেকে, আমাদের জেলার লেভেল থেকে যেটা আমাদের দল নির্দেশ দেবে, সেই নির্দেশে আমরা কাজ করবো। আমার নাম আদিত্য মল্লিক, আমি তপশিলি মোর্চার সভাপতি, জঙ্গিপুর সাংগঠনিক জেলার। এতক্ষণ আপনারা যেটা জানলেন যে তৃণমূলে যোগদানের জন্য বিজেপির 2 সদস্যকে নিয়ে যাওয়া হয় এবং তৃণমূলে যোগদান করে, এবং তাদের বক্তব্য যে যোগদানের জন্য তাদের নাম করে 3-6 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। তবে যার বিরুদ্ধে এই অভিযোগ তুলে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছাড়া হয়েছে, তিনি আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এবার দেখার আসল ঘটনা কি সেটাই, পুলিশ এবং প্রশাসন তদন্ত করে কি বার করছে সেটাই দেখার। তবে রয়েছে আদিত্যবাবু, তিনি বলছেন যে এমন অভিযোগ আমার বিরুদ্ধে কখনো ওঠেনি, তবে যারা এই মিথ্যে অভিযোগ তুলছে তারাই তৃণমূলের সঙ্গে রয়েছে, আর এদের বিরুদ্ধে আগামী দিনে এলাকার মানুষ ডিম থেরাপি ব্যবস্থা করবে। মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে ক্যামেরায় সুজনের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।